চারিদিকে বিপদ। বিপদ আপনার জীবন থেকে দূর হয় না। আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া বসে মাত্র 3 বার পড়বেন। তারপরে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন, বিপদের পাহাড় সরে যাবে আর ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি সেই সহজ দোয়াটি প্রথমে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যখন চারিদিকে বিপদ, পরিস্থিতি আপনার খুব কঠিন, আমি এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলি বলতেন। কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল করিম। বুখারী শরীফ 6346। সহি দোয়া। মানে আপনার বিপদ যে কষ্ট, আপনার ভাগ্য খারাপ, খুব কষ্টের মধ্যে আছেন, সে সময়তে এই দোয়াটি পাঠ করবেন। তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মানে যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। যে দোয়াটি প্রথমে বলেছি, আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল করিম। তো এই দোয়াটি সহিহ ইবনে হিব্বান 3147, মুসনাদ আহমদ 194। তো প্রিয় ভাই, আপনার বিপদ ছুটতে চাইছে না, বিপদের মধ্যে আছেন, কি করবেন কোনো কুল কিনারা পাচ্ছেন না, পরিস্থিতি খুব জটিল। তো আপনি এই দোয়া পাঠ করুন, পড়ুন। আমি 3 বার বলেছি, আপনি তার চেয়ে বেশিও করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু নিয়মিত আমল করবেন। নিয়মিত আমল না করতে গেলে কিন্তু আপনার দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই, এই আমল একবার করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা, বিপদের সময়তে যখন আসবে তখন মাথাটাকে ঠান্ডা রাখবেন। হয়তো কথাটি খুব সহজ, কিন্তু বাস্তব জীবনে খুবই কঠিন। মানে বিপদের সময় ধৈর্য ধারণ করা। তো বিপদের সময়তে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরবেন আর কষ্ট করে আল্লাহর ওপর ভরসা রাখবেন, পূর্ণ ভরসা। এবারে বলবেন ভরসা কেন? দেখেন, আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস না থাকতে গেলে কোনো কাজ হবে না। আর মুত্তাকি মুমিন হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একবার করে দেখুন, আপনার বিপদের পাহাড় সরে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, কষ্ট দূর হবে।